যাতে কেউ কোনো উস্কানিমূলক কথা না বলে, কোনো দাঙ্গা না হয়। আমি দাঙ্গাকে সমর্থন করি না। আমি সুতিতে এসেছিলাম যখন একবার দাঙ্গা হয়েছিল, দেখা করে গিয়েছিলাম সবার সাথে। আর আমি চাই না মুর্শিদাবাদ, মালদা, এমনকি বাবরি মসজিদ যখন ধ্বংস হয়েছিল, একমাত্র জেলা মুর্শিদাবাদ, সেখানে কোনো কমিউনাল টেনশন হয়নি, কোনো দাঙ্গা হয়নি। তাহলে আজকে কেন বিজেপির কথায়, বিজেপির টাকায় কিছু গদ্দার নিজের অধিকার রক্ষার জন্য, নিজের ক্ষমতা দখল করার জন্য বিহারে ভোট ভাগাভাগি করে বিজেপিকে জিতিয়েছে? বাংলায় তাই চাই, এদের চিনে রাখুন, এদের চিহ্নিত করুন। আর এরা ডাকলেই যাবেন না, নামাজ পড়বেন, নামাজ পড়ে শান্তিপূর্ণভাবে বেরিয়ে আসবেন। ভিড়ের মধ্যে কি হয়, দুটো ইট ছুঁড়ে দেয় কেউ, আর আপনারা ভাবেন না আরও পাল্টা ইট ছোড়ো। আরে ওটা তো পরিকল্পনা, ওটা তো চক্রান্ত। আপনি কেন চক্রান্তে পা দেবেন? এটাই তো অমিত শাহ চায়, এটাই তো বিজেপি চায়, এটাই তো কংগ্রেস চায়, এটাই তো গদ্দাররা চায়। আপনারা তো চান না। লড়াইটা 365 দিনের। আপনার ছেলে মেয়ে পড়াশুনো করুক ভালো করে, আপনারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যুবকরা যুবসাথী পাক, কৃষক বন্ধু পাক, কন্যাশ্রী চলুক, শিক্ষাশ্রী চলুক, ঐক্যশ্রী চলুক, পড়াশুনো চলুক, কর্মকাণ্ড চলুক, ধর্মের নাম কর্ম। আমিও তো ইফতারে গিয়েছিলাম, যাইনি? আমিও তো ঈদের দিন ঘুরে বেরিয়েছি, যাইনি? আপনারা ভাবছেন শুধু আপনাদের নাম কার্ড দিয়ে কেটেছে? আমার ওখানেও মনে রাখবেন 40,000 ভোটারের নাম কেটেছে, সব চেঞ্জ করে দিয়েছে। ভাবছে গায়ে জোরে জিতবে, ঘেছু জিতবে। আমি এখনো বলি, শুধু দাঙ্গা করবেন না, শান্ত থাকুন। গন্ডগোলে যাবেন না, শান্ত থাকুন। যাদের গায়ে হাত দেবেন না, শান্ত থাকুন। বিজেপি তুমি যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বিজেপি যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা, জোড়া ফুল জিতবে বাংলা। তোমার বিনাশ আমরা করব। তুমি বাংলার অসম্মান করছো, তুমি বাংলাকে টার্গেট করেছো। আগামী দিন আমরা দিল্লিকে টার্গেট করব। দরকার হলে নেতাজি সুভাষচন্দ্রের কথায় চলো দিল্লি চলো, সবাই মিলে দিল্লিতে লড়াই করতে হবে। এই সরকারকে বিনাশ করতে হবে। এরা মানে সর্বনাশ, বিজেপি মানে সর্বনাশ, এসআইআর মানে সর্বনাশ, এনআরসি মানে সর্বনাশ, ডিটেনশন ক্যাম্প মানে জেলে ঢুকিয়ে দেবে। ওদের জেলে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। মানুষের রায়। কাজেই শান্ত থেকে, সুস্থ থেকে কাজ করুন, এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে। সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই সুন্দর থাকুন, আর মাথা উঁচু করে চলুন। কি দাঙ্গা করবেন না তো? কেউ যদি প্ররোচনা দেয়, মনে রাখবেন, হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ মে रहना ভাই ভাই। আপনাদের সবাইকে রক্ষা করতে হবে। আর হিন্দু মা বোনেদের কাছেও আমার অনুরোধ, বিজেপির কথায় ধর্ম নিয়ে ভাগাভাগি করবেন না। আমি মা কালী পুজোও করি, দুর্গা পুজোও করি, ঈদেও যাই, শীতলা পুজোও করি, জায়ের থানেও যাই, মাজির থানেও যাই, গুরুদ্বারেও যাই, গির্জাও যাই। আমি যদি এটা করতে পারি, তাহলে আপনারা মনে রাখতে পারেন না যে আমিও তো একটা ব্রাহ্মণের ঘরের মেয়ে? কখনো আমি কি এটা মনে করেছি যে হিন্দু আমি আলাদা, আমি কেন ওর বাড়ি যাব? স্বামী বিবেকানন্দ যেতে পারলে আমি কে হরিদাস? বেলুড় মঠে দরগা থাকলে আমি কে হরিদাস?
আমি কেউ নই। আমি মানে মানবিকতা, আমি মানে কর্ম, আমি মানে ভালোবাসা, আমি মানে শুভেচ্ছা, আমি মানে দোয়া, আমি মানে জোহার, আমি মানে জয় জিনেন্দ্র, আমি মানে সবার জন্য। এটা মাথায় রাখবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাআল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি একটা ছোট্ট গান বানিয়েছি, ইন্দোনেশিয়ান গিয়েছে। নিউজ